ফ্রিজে দেখি কিছু সবজি পড়ে রয়েছে। তো সবজিগুলোকে নিয়ে কী করা যায় সেটা চিন্তা করতেই মনে হলো প্রত্যেক দিন আর রুটি খেতে ইচ্ছা করে না। তো চলো এটা একটু বানানো যাক। তো যেমন ভাবা তেমন কাজ। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি আমার চ্যানেলে একটা নতুন রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ঘরোয়া একদম সিম্পলভাবে একটা চাউমিনের রেসিপি, যেটা আমি এবং আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসি। আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি অ্যাড করে নিতে পারো। তো আমি ফার্স্টে গাজরটাকে কেটে নিয়েছিলাম, তারপরে আমি কাঁচা লঙ্কাটাকে কেটেছিলাম, তারপরে যতটা সরু করা সম্ভব পেঁয়াজটাকেও করে নিয়েছিলাম। তো এরপরে আমি আদাটাকে এখানে চপ করে নিয়েছিলাম। তারপর দেখি একটু ক্যাপসিকামও রয়েছে, তো ক্যাপসিকামটাকেও আমি এখানে কেটে নিয়েছিলাম। এরপর আমি এখানে একটু রসুন থেতো করে সেটাকে ফাইনালি চপ করে নিয়েছিলাম। এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াতে জল বসিয়ে 1 চামচের মতো একটু নুন দিয়ে, তারপর 1 চামচের মতো একটু সাদা তেল দিয়ে চাউমিনগুলোকে ছেড়ে দিতে হবে। আমি এখানে এক এক করে ছেড়ে দিয়েছিলাম। দেখো পরবর্তীকালে আমার মনে হয়েছিল জলটা একটু কম, তাই জন্য পরে আবার একটু জল অ্যাড করেছি। তো প্রায় আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ছেঁকে নেব। আমি এরকম একটা পাত্রে চাউমিনটাকে ছেঁকে নিয়েছিলাম। আমি এখানে প্রায় 2-3 বার জল দিয়ে ধুয়েছিলাম, যাতে এটা ওভারকুক না হয়ে যায়। এরপরে আমি এখানে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখেছিলাম, যাতে একটার সঙ্গে আর একটা না চিপকে যায়। তো এরপরে কড়াতে তেল দিয়ে আমি 2টো ডিম ফাটিয়ে আগে ডিমগুলোকে ভেজে নেব। তো ডিমের মধ্যে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো দেখো আমার ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে একটা পাত্রে এটাকে ঢেলে রেখে দেব। এরপরে আমি একটা সস বানাবো। তো সসের মধ্যে আমি নিয়েছিলাম একটু সয়া সস 1 চামচের মতো, একটু গ্রিন চিলি সস, তারপরে নিয়েছিলাম একটু রেড চিলি সস। আমার কাছে শেজওয়ান সসটা ছিল না, তাই আমি এটা দিতে পারিনি। তোমাদের কাছে যদি থেকে থাকে তোমরা দিতে পারো। তো এরপরে আমি এখানে নিয়েছিলাম একটু টমেটো কেচাপ, 1 চামচের মতো ভিনিগার। তো ভালো করে মিক্স করে একটা জায়গায় একটা সাইডে রেখে দিয়েছিলাম। তো এরপর ওই কড়াইটাতে একটু তেল দিয়ে আমি তারপরে কি সবজি নিয়েছিলাম সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়েছিলাম রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, এগুলোই নিয়েছিলাম। তোমরা বিনস টিনস থাকলে অ্যাড করতে পারো। প্রথমে রসুনটা আর আদাটা একটু ভেজে নিয়েছিলাম, যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি কড়াইতে এক এক করে সবজিগুলোকে অ্যাড করেছিলাম। তারপর সমস্ত সবজিগুলোই আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর সবজিগুলোতে একটু নুন দিয়েছিলাম, একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম। তারপর যে সসটা আমি রেডি করেছিলাম সেই সসটাও আমি এতে দিয়ে দিয়েছিলাম। তারপর ভেজে রাখা ডিমটাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি একদম পুরো সাধারণভাবেই বানিয়েছি, একদম ঘরোয়া সাধারণভাবে, যেটা আমরা পছন্দ করি সেই রকম। আমি এখানে রেস্টুরেন্ট স্টাইলে বানাইনি, যেহেতু আমরা রাতে খাবো, তাই ওভার কিছু আমি করিনি। একদম সিম্পল ঘরোয়াভাবেই বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো করতেই পারো। তো ভালোভাবে আমি এটা মিক্স করে নিয়েছিলাম।
তো পরে আমি একটুখানি খেয়ে দেখেছিলাম যে একটু নুনটা কম লাগছিলো, তারপর আমি একটু নুন অ্যাড করেছিলাম। তারপরে যে চাউমিনের যে মিক্স একটা মশলা পাওয়া যায় সেইটা আমি অ্যাড করে নিয়েছিলাম। দেখো তারপরে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তো রেডি হয়ে গেল আমাদের একদম সিম্পল ঘরোয়াভাবে রাতের ডিনার। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।